হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। আই হোপ তোমাদের চলো এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে, তো সঙ্গে থেকো। তো এই ব্লগটা সকাল থেকে শুরু করছি। তো দেখতেই পাচ্ছ অনেক জামা কাপড় আমি ওয়াশ করে দিয়েছি, সেগুলো কিন্তু আমি মার দিয়ে তারপর কিন্তু মেলে দিয়েছি। তারপর এই যে দেখতে পাচ্ছ লাগেজ গুছিয়ে নিয়েছি। লাগেজ কী কারণে গুছিয়েছি বলো তো? তোমরা ভাবে আপু বা দিদি ভাই যেটাই বলো না কেন তোমরা, যে লাগেজ গুছিয়ে কোথায় কি বিদেশে ঘুরতে যাচ্ছে? তো একদমই না। বিদেশে ঘুরতে যাওয়ার মতন এখন সেই সৌভাগ্য এখনও হয়নি। অবশ্য ইনশাল্লাহ একদিন নিশ্চয়ই হবে। তো ঘুরতে যাচ্ছি বলতে বাবার বাড়ি। তো বাবার বাড়ি কোরবানির পরের দিনই যাচ্ছি। মেয়ের সামার ভ্যাকেশনে ছুটি ছিল, সেখানে তো যাওয়া হয়নি, কারণ টিউশনই ছুটি ছিল, আমার হাজব্যান্ডেরও অফিসেও কাজ ছিল। তো সেই হিসেবে কিন্তু যাওয়া হয়নি। ছুটি তো অনেক দিনই পড়ে গেছে। তো ভাবলাম যে ছুটি তো এখনও আছে হাতের কাছে। তো মামাম তার নানার কাছকে যেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম তো চলো ঘুরে আসি। আর মামামের যেহেতু একটি ফোন আসার জন্যেই ফোনটা একটু ব্রেক নিয়েছিলাম, মানে কেটে তারপর কথা বলে তারপর আবার এই যে ভয়েস দিচ্ছি। তো এই যে লাগেজ গুছানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ সমস্ত সব কিছু মামামের আমার লাগেজ গুছানো হয়ে গেছে। আর এইটা হচ্ছে মামামের হেজাবটা নিয়েছি কি বলো তো, কারণ এখানে আমাদের দুর্গাপুরে এখানে কোনো মসজিদ কাছের মধ্যে নেই। আর সেহেতু মাম্মামকে আরবি পড়ানোটা না খুবই দরকার। বাংলা, ইংলিশ, হিন্দি সব পাশাপাশি, কিন্তু যেহেতু আমরা মুসলিম, একমাত্র প্রথম আমাদের ভাষা বা শেখা দরকার কিন্তু আমাদের আরবিটা কিন্তু একান্তই মাস্ট বলতে পারো। তো সেই জন্যে আমার বাবার বাড়ি ওখান থেকে মসজিদটা অনেকটা কাছে, ওই জন্যই হেজাবটা নেওয়া। আর এই যে হ্যাটটা দেখলে ভরলাম, ওই হ্যাটটা কিন্তু যেহেতু রোদ, প্রচণ্ড রোদ, তো বাইরে বেরোলে কিন্তু রোদ্রে মানে খেলাধুলা করবে, ঘুরে বেড়াবে, তাই আমি হ্যাটটা নিয়ে নিয়েছি। তখন মাথার মধ্যে লাগিয়ে দিলেই হয়ে যাবে। আর এই যে একটি হোয়াইট কালারে ফ্রকটাও নিয়েছি, এগুলো খেলাধুলার জন্যে, যে রেগুলার যেগুলো পরে সেগুলো কিন্তু নিয়ে নিলাম। কারণ সকাল দিকে এগুলো যদি পরিয়ে রাখি, তারপর দেন স্নান করার পর, ওয়াশ করার পর ভালো ড্রেস পরলে সে ঠিক আছে। আর বাচ্চা ছেলে তো, মানে আমাদের এখানে দুর্গাপুরে এখানে কোনো বাচ্চা ছেলেরা সব পড়াশুনো নিয়ে ব্যস্ত, সমস্ত বড় ছোট যাই বলো না কেন সবাই ব্যস্ত। খেলাধুলাটা এতটাও মানে পেরে ওঠে মানে পায় না বলতে গেলে। আর বাবার বাড়িতে ওখানে গ্রামগঞ্জে সবাই ছেলেরা খেলাধুলা করে, তো সেই জন্যে সব কিছু মাথায় নিয়েই আমি মামামের সব কিছু নিয়ে নিয়েছি। আমার থেকে আমার মামামের বেশি ড্রেস, জুতো, সেই জন্যে আমার লাগেজ ভর্তি হয়ে গেছে। আর এই যে দুপাট্টাটা দেখাচ্ছি, এই দুপাট্টাটা আমি আজকে নিয়েছি বলতে, এই যে হকারগুলো যে বাইরে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, ওদের কাছে দেখে মনে হয় যে হোকার, কিন্তু ওদের কাছে না জিনিস কোয়ালিটি বা দেখতে অনেক সুন্দর লাগে। এই বড় বড় মলের থেকেও কিন্তু ওদের কাছে জিনিসগুলো এত সুন্দর, এত সফটনেস থাকে। কিছু কিছু জিনিস, সব জিনিস বলতে পারবো না। তো এই দুপাট্টাগুলো এখানে আমাদের অনেকজনে নিয়েছে, এই বাটনি প্রিন্টের দুপাট্টাগুলো। যেহেতু গরমকালে নাইটি পরার সাথে এই দুপাট্টাগুলো কিন্তু খুব প্রয়োজন হয়। আর কালারটা ভীষণ সুন্দর লাগলো, মাস্টার্ড ইয়েলো আর মেরুনের সঙ্গে, তো খুব সুন্দর লাগলো। আর এত সফটনেস্ট, তো খুব ভালো লাগলো। আর অনেকটাই বড়, তো তাই নিয়ে নিলাম। যে বাবার বাড়িতে যে যখন গরমে বিকাল দিকে বা সন্ধ্যের দিকে, রাত্রের দিকে যখন নাইটি পরবো, তো নাইটির সঙ্গে কিন্তু এই দুপাট্টাটা বেশ ভালো লাগবে। তো সুতির ওড়না খুবই কাজে দেয়, বা যারা নামাজ পড়ার সময় কিন্তু এই সমস্ত ওড়না, বড় ওড়না কিন্তু খুব কাজের লাগে। কলেজ টিউশনির ক্ষেত্রেও আমরা যখন কলেজ টিউশনি যেতাম, তখন কিন্তু এরকম সুতির, আমার কিন্তু সব জিনিস ছাপার থেকে আমার বাটনি প্রিন্টের ওড়নাই কিন্তু খুব ভালো লাগে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে সিম্পলের মধ্যে। আর
আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে লাগেজের উপরে মামাম দেখতে পাচ্ছ কিন্তু লিখে দিয়েছে, মানে দাগ টেনে দিয়েছে পেনে করে। আর এই লাগেজটা আমার বিয়ের, মানে আমার বিয়ের লগনে আমার শ্বশুর মশাই দিয়েছিল। আমার এই লাগেজ 3টে আছে, এটা মাঝারি, বড়, ছোট, এইটা মাঝারি, মানে এটা দ্বিতীয় নাম্বার। তো লাগেজগুলো খুব বড় বড় ছিল, তো সেই জন্য ছোটোটো নিয়ে নিই, দ্বিতীয় নাম্বারটা নিয়েছি। আর একটি তোমাদের সঙ্গে দেখাচ্ছি চলো, আর একটি ব্যাগ, যেটা এই ব্যাগটা খুবই আমার প্রিয় বলতে পারো। আর শুধু আমার মানে নেই, প্রত্যেকটি যেই দেখেছে সেই আমার এই ব্যাগে প্রেমে পড়ে গেছে। খুবই ভালো একটি ব্যাগ। এই ব্যাগটাও কিন্তু আমার লগনে দিয়েছিল আমার শ্বশুরমশাইরা, মানে বিয়ের সময়। তো ওই ব্যাগটা যখন, আর যেহেতু আমার বাবার বাড়ি ওখানে একটা বিয়ে আছে, সেক্ষেত্রে আমি এই ব্যাগটা এবারে ক্যারি করছি। তা না হলে আমি যখনই যাই অন্য ব্যাগ নিয়ে যাই, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যেতে হয়, মানে মাম্মাম যেহেতু জল টল খায়, সেক্ষেত্রে আমি অন্য ব্যাগ ক্যারি করি, একটু বড় ধরনের একটি ব্যাগ ক্যারি করি। আর যেহেতু মাম্মামকে আজ এবারে একটি ব্যাগ লাগিয়ে দিয়েছি, মানে ওর নিজে পার্সোনাল একটা ব্যাগ দিয়েছি নিজে বটল ভরার জন্যে। তো এই ব্যাগটা আমি নিজে নিয়েছি। আর যেহেতু বিয়ে আছে, মেন বিষয় হচ্ছে বিয়ের জন্যে এই ব্যাগটা ক্যারি করলাম, কারণ বিয়েতে বরযাত্রী বা কনেযাত্রী গেলে কিন্তু এইসব ব্যাগ শাড়ির সঙ্গে পরলে খুব ভালো লাগে। আর এই যে ফিতেটাও কিন্তু তুমি যখন টপ, স্কার্ট বা কোনো কিছু জিন্স টিন্স পরলে তখন কিন্তু এই ফিতেটা নিলে ভালো লাগে, বা শাড়ির সঙ্গে সাইড দিকে লাগিয়ে নিলে ভালো লাগে। তো আমার যখন ইচ্ছে যায় তখন ওই ফিতেটা লাগাই, মানে বেলটা লাগাই। আর না হলে আমি এই যে হাতে করে এইটা ধরলেও বেশ ভালো লাগে। আর কালারটা এত মিষ্টি, এই ব্যাগটা পছন্দ করেছিল স্পেশালি আমার হাজব্যান্ড। আমার কলকাতাতে যখন আমার হাজব্যান্ডের পোস্টিং ছিল, মানে বাড়ি এসেছিলো লগন কিনতে, তখন কিন্তু আমার হাজব্যান্ড এই ব্যাগটা চুজ করেছিল। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।